হ্যালো। তো আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সকালে উঠে ব্রাশ হাতে নিয়ে একটু চলে এসেছি তোমাদের সামনে। তো আমার ভিডিও করা এখন একটা এরকম ব্যাপার হয়ে গেছে যে ভিডিও না করলে ভালোই লাগে না। যাই হোক, এটা থাকাটা খুব ভালো, এটা একটা প্যাশন, এটা ধরে রাখা দরকার। তো মুখ টুক ধুয়ে আমি এখানে চা করছি। তো আজকে দুধ চা করলাম। তো সকাল সকাল মা চা খাবে, দুধ চা মানে আমার শাশুড়ি মা দুধ চা খাবে, তো ওই জন্যেই চা করা। আর আমি তো দুধ চা খাই না যদিও বা, আর এখন তো মিষ্টিও খাওয়া বন্ধ হয়ে গেছে আমার। এখন কি বলবো, সুগারটা একটু বেড়েছে। তো যাই হোক, আমার এদিকে বরমশাইয়ের জন্য ব্রেড আর কলা রেডি করে দিচ্ছি। সকালেও এটাই খাবে। আর সকালেও চা খায় না, আগে চাও বা লাল চা খেত, এখন আর ও সেটাও খায় না, পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি এদিকে খাবার রেডি করছি। আমার এদিকে অলমোস্ট রেডি করা হয়ে গেছে, তো ওর হাতে দেব। আর ও সকালবেলা কিছুই খেতে পারে না, খেলেই নাকি গলা জ্বলে, বুক জ্বলে, হজম হয় না সকালবেলা কিছুই। তো তাও বললাম যে সকালে তো কিছু খেতে হবে, তো এটা একটু খাও, আর খেয়ে জল খেলেই ঠিক হয়ে যাবে। তো বাচ্চা মানুষের মতো খাচ্ছে। আমার এদিকে স্নান হয়ে গেছে, স্নান সেরে চলে এসেছি। চুল শুকাবো, তার মধ্যে বলতেছে যে দাও আমি চুল শুকাই দিচ্ছি। তো দিচ্ছে, আর আমার বেশ ভালো লাগছে। আর চুল শুকানো একটা ভালোই লাগে না আমার, ওই জন্যই আর জোর করলাম না যে ঠিক আছে দাও, ভালো লাগছে, এটা ক্যামেরা বন্দি করে রাখলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজো তো দিতেই হবে, সেই জন্য আমি চুল টুল শুকিয়ে তারপর সিঁদুর পরে তারপরে ঠাকুর ঘরে যাব। আর এদিকে আমি ঠাকুর ঘরে এসেছি, এসে সব কিছু রেডি করে এই যে লক্ষ্মী ঠাকুরের ঘরটা বসিয়ে দিলাম। আর আমাদের লক্ষ্মী ঠাকুরের ঘরটা ওই নিচেই বসানো হয়, কারণ বাইরে এদিকে অনেক জায়গা খুব কম, সেই জন্যই আর বাইরে বসানো হয় না। এদিকে প্রসাদ টসাদ দিতে হয়, তো সব কিছু না হলে প্রসাদ প্রসাদ হয়ে যাবে, ওই জন্য আর বসানো হয় না, ভেতরেই বসানো হয়। তো এদিকে আমি সব ঠাকুরের চরণে ফুল, বেলপাতা, দুব্ব সব কিছু দিয়ে নিচ্ছি। এদিকে ভোলানাথকেও দিয়ে নিলাম। আর আমাদের গোপাল ছিল, গোপালের সেবা আগেই হয়ে গেছে। তো তারপরে আমি আরতি করে লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়ি। তো প্রত্যেক দিন চেষ্টা করি 1-2 পাতা লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়ার, খুব চেষ্টা করি আর কি। তো আজকেও প্রতিবারের মতো আজকেও পাঁচালি পড়লাম। পাঁচালি পড়ে আমি আমার পুজো সমাপ্ত করে তারপরে চলে এসেছি ঘর মুছতে। তো বৃহস্পতিবারের দিন প্রত্যেক বৃহস্পতিবার তো ঘর মুছতেই হয়, এমনি অন্যান্য সময়ও ঘর মোছা হয়। তো না মুছলে কেমন ধুলো ধুলো লাগে, আর ভালোও লাগে না। পাকা ঘর যতই মোছা কোছা থাকবে ততই ভালো লাগে আর কি, না হলে কেমন লাগে। যাই হোক, এদিকে আমি সব আমার ঘরটা মুছে নেব, তারপরে আবার বাইরে একটু প্যাসেজ আছে, ওই প্যাসেজটাও মুছে নেব। আর নিজের সংসারের কাজ তো নিজেকে করতে হবে। তো ঘর যদি এলোমেলো